Alright, so today's topic is shaving. শেভিং করাটা কি ঠিক? শেভিং করলে কি হেয়ার গ্রোথ বেড়ে যায়, ড্রাই হয়ে যায় স্কিন, প্যাচি একটা ব্যাপার চলে আসে, একটা কালো কালো ছোপ ছোপ হয়ে যায়? ফেশিয়াল রেজার আলাদা করে কেনাটা দরকার, নাকি যে বডিতে আমরা নর্মাল যে রেজার ইউজ করি বডি শেভ করার জন্য সেটাই আমরা ইউজ করতে পারি? এছাড়াও নানা রকমের টিপস অ্যান্ড ট্রিক্স, হাউ টু শেভ আর ফেস, কী অ্যাঙ্গেলে শেভ করা উচিত, অ্যান্ড যা যা কিছু হয় আমি চেষ্টা করেছি সব কিছু কভার করার এই ভিডিওতে। শেভিং রিলেটেড কোয়েশ্চেন আমি সব থেকে বেশি পাই। ইনস্টাগ্রামে কিছুজন জিজ্ঞাসা করেছিল, দেন হোয়াটসঅ্যাপে কিছু বোন আর আমার ফ্রেন্ডসরা জিজ্ঞাসা করেছিল, বেশিজন না, ওই 3-4 জন মতো। তো এটা নিয়ে অনেকের কোয়ারিজ থাকে। সো এই ভিডিওটা আজকে এই রিলেটেড। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ভিডিওটাকে পুরোটা দেখো। তো এই রকমের রেজার আমি আগে নাইকা থেকে কিনতাম, অ্যামাজনে পাওয়া যায়, ফ্লিপকার্টে পাওয়া যায়, purple.com-এ পাওয়া যায়, সমস্ত জায়গায় এরকম রেজার অ্যাভেলেবেল। তো এটা হচ্ছে গিয়ে টিঙ্কেল রেজার, যেটা আমি নাইকা থেকে না, আমার লোকাল স্টোর থেকে কিনেছি। আর নাইকাতে মনে হয় এটা 100 রুপিসের অ্যারাউন্ড এটা পাবে, বাট আমি লোকাল স্টোরে এটাকে 60 টাকায় পেয়েছি। only 60 rupees I have paid for this razors। আর 3খানা রেজার একটা প্যাকেটে থাকে, সো গুড ওয়ান। সো তোমরা তোমাদের লোকাল স্টোরে সার্চ করো, যদি না পাও দেন কোনো অনলাইন অ্যাপ থেকে কিনতেই পারো। সেটা হচ্ছে আমরা ফেসে কি ফেশিয়াল রেজার ইউজ করবো, নাকি আমরা যে নর্মাল বডিতে যে রেজার ইউজ করি সেটাও ইউজ করতে পারি? তো তোমরা চাইলে সেই বডিতে যেটা ইউজ করো সেটাও ফেসে ইউজ করতেই পারো ফেশিয়াল রেজারের বদলে। বাট ফেশিয়াল রেজার ইউজ করলে এটা হয় কি, যে স্মল সেকশনগুলো আছে লাইক আইব্রোজ অ্যান্ড এই সাইডগুলো, যেগুলো খুব খুব ডেলিকেট হয়, খুব সূক্ষ্ম, এদিক ওদিক হয়ে গেলে খুব অনেকটা কেটে যাওয়ার চান্স থাকে। তো সেইখানে কিন্তু ওই বডি রেজার ইউজ করা যাবে না। ইউজ করলে তো পুরোটাই একদম উড়ে যাবে আইব্রো। তো ওইসব জায়গাগুলোতে ফেশিয়াল রেজার ইউজ করাটা তো মাস্ট। বাট তুমি যদি বডি রেজার ইউজ করতে চাও করতে পারো, বাট মেক শিওর কি তোমাদের রেজারটা ক্লিন হয়, বিকজ বডিতে আমরা ইউজ করছি আর অনেক সময় আমরা রেখে দিচ্ছি, সেখানে ধুলো জমতে পারে বা সামথিং লাইক দ্যাট। অবশ্যই বডিতে ইউজ করার আগে সেটাকে ক্লিন তো করাই উচিত, বাট যখন ফেসে ইউজ করবে তার আগে ওটাকে ভালো করে গরম জলে ফেলে ক্লিন করো, দেন ইউজ করো, বিকজ উই ডোন্ট ওয়ান্ট এনি আনওয়ান্টেড গেস্ট অন আওয়ার ফেস লাইক জিটস, পিম্পলস অ্যান্ড এসব। তো মুখে ব্রণ, পিম্পল এসব না চাইলে ভালো করে ক্লিন করে তারপর ওই যেটা তোমরা বডিতে ইউজ করো সেই রেজারটা ইউজ করতে পারো ফেসে। আমি আমার ফেস শেভ করা স্টার্ট করেছিলাম 2018-এ, বাট আমি তখন অনলি আমার মুস্টাশ এরিয়াটা শেভ করতাম। বাট ফুল ফেস শেভিং যদি তুমি বলো তাহলে আমি লাস্ট ইয়ার লকডাউনে স্টার্ট করেছিলাম, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ লাইক yes exactly, I cut myself, not myself, my eyebrow এখানে একটু বেশি কেটে ফেলেছিলাম। আর ভাগ্য ভালো ছিল তখন লকডাউন চলছিল, আমাকে বাইরে বেরোতে হচ্ছিল না। ওটাই আমার ফার্স্ট মিস্টেক ছিল, ওটাই লাস্ট মিস্টেক ছিল। ইটস ওকে, ফার্স্ট টাইম আই ওয়াজ ট্রাইং সামথিং অ্যান্ড দিস হ্যাপেন্ড। আমি চাই না যে এরকম কোনো ভুল তোমরাও করো। সো লাস্ট 1 ইয়ারে আমি অনেক রকম পদ্ধতি ট্রাই করেছি, অ্যান্ড নাও আই ক্যান সে আই এম কোয়াইট প্রো ইন দিস, সো আই ক্যান গাইড ইউ গাইজ। ড্রাই শেভিং অনেকেই করে থাকে, অনেকে কোনো পাউডার লাগিয়ে, ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে তারপর শেভ করে, শেভিংটা নাকি ভালো হয়। আমিও ওরকম ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম বা প্রথম 2-3 বার ওরকমভাবে, কিন্তু টু বি অনেস্ট ওরকমভাবে শেভ করলে ফেসে একটু ইরিটেশন বেশি হয়, রেড বাম্পস হয়ে যায়। আমার খুব সেন্সিটিভ স্কিন, আমার তার জন্য এটা হয়। তো আমি তারপর থেকে অ্যালোভেরা জেল দিয়ে ট্রাই করেছি, কোনো ময়শ্চারাইজার লাগিয়ে শেভ করেছি। সো ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই সাম অ্যালোভেরা জেল বিফোর শেভিং। ভালো করে একটা ল্যাদার আপ করে নিয়ে অ্যালোভেরা জেলটা ফেসে, তারপরে স্টার্ট শেভিং। তোমরা চাইলে তোমাদের পছন্দের কোনো লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারো, অনেকে কোকোনাট অয়েলও ইউজ করে, বাট আমার খুব একটা পছন্দ নয় কোনো অয়েল ফেসে ইউজ করা, অয়েল শেভিং। তো আমি অ্যালোভেরা জেল দিয়ে শেভ করবো। ক্লিন টিস্যু পেপার রেখো সাথে, যাতে করে যখন তুমি শেভ করবে এখানে যে হেয়ারগুলো লেগে থাকবে ক্লিন করতে পারো, ঠিক আছে? ওয়াইল শেভিং ডোন্ট গো ডাউনওয়ার্ডস লাইক দিস, ডোন্ট গো আপওয়ার্ড লাইক দিস, আর একদম টুয়ার্ড দি স্কিন এরকমভাবেও যেও না, তাহলে স্কিন কেটে ফেলার একটা সম্ভাবনা থাকবে, কেটে যেতে পারে। সবসময় এরকমভাবে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল মতো করে হালকা স্ট্রোক দিয়ে দিয়ে শেভ করবে, হালকা স্ট্রোক, একদম প্রেশার দেবে না, হালকা স্ট্রোক দিয়ে দেবে, একদম প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। আর এখানে আমি দেখালাম, তোমাদেরকে দেখাচ্ছি বলে একটা জায়গায় 2-3 বার করে দিলাম, বাট ট্রাই করবে একটা জায়গায় 1 থেকে 2 বারের বেশি না যাওয়ার, একবারই ট্রাই করবে অলওয়েজ, তাহলে একটা ইরিটেশন হওয়ার সম্ভাবনা থাকে, স্কিনে রেডনেস হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি, ক্লিন ইট, start shaving again,
আর যখন শেভ করবে আর একটা হাত দিয়ে ট্রাই করবে স্কিনটা একটু স্ট্রেচ করে ধরা আছে, তাহলে কি শেভিংটা খুব সুন্দরভাবে হবে, খুব ইজিলি গ্লাইড হয়ে যাবে স্কিনের মধ্যে রেজাল্টটা। আর একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যখন শেভ করবে স্টার্ট করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিও। যদি কোনো অ্যাক্টিভ পিম্পল থাকে ফেসে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করবে। আর যদি তোমার পুরো ফেসেই অ্যাক্টিভ অ্যাকনে থাকে তো শেভ করার দরকার নেই, বিকজ স্কিনের কন্ডিশন আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপার লিপ এরিয়াতে শেভ করার সময় এরকম জিভ দিয়ে একটু স্ট্রেচ করে ধরো, তাহলে ইজিয়ার হবে। নোজের এই সেকশনটাতে খুব সূক্ষ্ম হেয়ার থাকে আর এখানে ব্ল্যাক হেডসও রিমুভ হয়ে যায় শেভ করার জন্য। অলওয়েজ ট্রাই করো ওয়ান ডিরেকশনে শেভ করার, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে আর ওয়ান ডিরেকশনে অলওয়েজ শেভ করবে। লাইক ডাউনওয়ার্ডসে শেভ করতে করতে হট করে আপওয়ার্ডস এরকম করো না, তাহলে ইরিটেশন হবে, স্কিন রেড হয়ে যাবে। বি ভেরি জেন্টেল, যে জায়গাগুলো খুব সেন্সিটিভ হবে লাইক আইব্রো, এই সাইডের পোর্শনটা, তারপরে তোমার সাইড বার্ন, এগুলো খুব সেন্সিটিভ, মানে একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু খুব সাংঘাতিক একটা ব্যাপার ঘটে যেতে পারে। সো এই জায়গাগুলো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি ভেরি জেন্টেল, ওকে? এক্সট্রা কেয়ার নিয়ে এই জায়গাগুলোতে শেভ করো, নাহলে ওই আমার মতন অবস্থা। শেভ করা হয়ে গেলে কিন্তু ভালো করে অবশ্যই রেজারটাকে ক্লিন করে নিও। শেভিং ডান, ফেসটাকে ভালো করে ক্লিন করে দিয়েছি নর্মাল ওয়াটারে। এবার আমি যেটা করব, সেম অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবো। তোমরা চাইলে তোমাদের রেগুলার যে ময়েশ্চারাইজার যেটা তোমরা ইউজ করো, তোমাদের ফেভারিট ময়েশ্চারাইজার মাইল্ড কিছু তোমাদের ফেসে অ্যাপ্লাই করে নিও। এবার যাদের সেন্সিটিভ স্কিন, আর আমি সবাইকে একটু রেকমেন্ড করবো, যখন তোমরা যেই দিন শেভ করবে সেদিনকার কোনো ফেশিয়াল স্ক্রাব, ফেশিয়াল প্যাক, কোনো অ্যাসিডিক কিছু ফেসের মধ্যে অ্যাপ্লাই করো, কারণ আমরা যখন ফেস শেভ করছি তখন স্কিনও এক্সফোলিয়েট হচ্ছে। ওভার এক্সফোলিয়েশন কিন্তু স্কিনে ইরিটেশন করতে পারে, সো ডোন্ট ডু দ্যাট, ওকে? কারণ অনেক স্কিন কেয়ার ভিডিওস যেগুলো অ্যাভেলেবেল ইউটিউবে, তারা শেভ করার পরই নানা রকম স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করে, সো ইটস নট গুড। সো অ্যাটলিস্ট 24 আওয়ার্স ট্রাই করবে স্কিনের মধ্যে উল্টোপাল্টা কিছু অ্যাপ্লাই না করার। নেক্সট দিন করো, নো ইস্যু, বাট সেই দিনকারই করো না। এবার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কতবার আমরা ফেস শেভ করতে পারি সেম রেজার ইউজ করে। তো যতক্ষণ না দেখবে যে তোমাদের ফেশিয়াল রেজারটা ব্লান্ট হয়ে যাচ্ছে, লাইক তোমরা বুঝতেই পারবে নিজেরা, যখন তোমরা শেভ করবে তখন দেখবে যে শেভিংটা খুব মানে এক চান্সে কাট হচ্ছে না, টাইম লাগছে, 2-3 বার একটা জায়গা করলে তবে শেভ হচ্ছে, তখন আর শেভ করো না সেম রেজার দিয়ে। বিকজ এর ফলে কী হবে, তোমাদের ভালো তো শেভিং হবে না, কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ তোমরা প্রেশার ক্রিয়েট করে করছো, স্কিনেরও হার্ম হবে। অ্যাপ্রক্স 3 to 5 টাইমস, অ্যান্ড এটা ডিপেন্ড করছে যে ফেশিয়াল রেজারটা তোমরা ইউজ করছো তার উপর ডিপেন্ড করছে একদম কমপ্লিটলি, কি কতদিন তোমরা সেম রেজার একটা ইউজ করতে পারবে। এবার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে হাউ অফেন উই শুড শেভ আওয়ার ফেস। তো আমি বলবো যে সপ্তাহে একবার ম্যাক্সিমাম তোমরা শেভ করতে পারো। এবার তোমাদের হেয়ার গ্রোথের ওপর ডিপেন্ড করছে, যদি তোমরা খুব হেয়ারি গার্ল হও, যদি তোমাদের খুব তাড়াতাড়ি আর কি হেয়ার গ্রোথ হয়ে যায় ফেসে, তো তাহলে তোমরা সেই অনুযায়ী করো, বাট সপ্তাহে একবার করাটাই বেটার। এরপর তোমরা নেক্সট উইক করতে পারো বা মাসে একবার করতে পারো, 15 ডেজ অন্তর করতে পারো, বাট ওভার কিছু করে দিও না। সকালে কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটায় সেটা হচ্ছে গিয়ে শেভ যে করবো ফেস, এটা কি সেফ, কোনো প্রবলেম হয় না তো, হেয়ার গ্রোথ কি বেড়ে যায়, স্কিনটা কি প্যাচি হয়ে যায়, ড্রাই হয়ে যায়, এইসব কোয়েশ্চেনের আনসার তো না। ফেশিয়াল হেয়ার গ্রোথ যেটা সেটা একদমই হুট করে বেড়ে যায় না, বা শেভিং করার পর যে হেয়ারগুলো হয় সেগুলো হঠাৎ করে কালো মোটা এসবও হয়ে যায় না, এগুলো মিথ। ব্যাপারটা হচ্ছে কি সেটা তোমাদেরকে আমি এখন বলছি। যখন আমরা শেভ করি আর যখন আমরা ওয়্যাক্স করি বা থ্রেড, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। যখন আমরা শেভ করি তখন আমরা সারফেস থেকে হেয়ারটাকে কাটি, এর নিচে কিন্তু হেয়ারটা অলরেডি আছে, স্কিনের মধ্যে হেয়ারটা আছে, আমরা সারফেস লেভেল থেকে কাটছি। তো যখন হেয়ার গ্রোথটা হয় তখন এই জায়গা থেকে আবার হওয়াটা চালু হচ্ছে, তাই জন্য আমাদের হেয়ারটা তখন লাগে হচ্ছে গিয়ে কালো, ঘন, মোটা এরকম। এবার অনেকের ধারণা যে যদি শেভ করি হেয়ার গ্রোথ নাকি বেড়ে যায়, এটাও একটা ভুল ধারণা। এর কারণটা হচ্ছে কি, যে যখন আমরা ওয়্যাক্স বা থ্রেড করছি তখন হেয়ারটা পুল করছি ভেতর থেকে, কিন্তু যখন আমরা শেভ করছি তখন সারফেস লেভেল থেকে কাটছি, তো
যদি ভেতর থেকে পুল আউট করে দিই তাহলে ওটা আসতে, হেয়ার গ্রোথটা আসতে একটু টাইম লাগবে, কিন্তু সারফেস থেকে কাটলে ওটা তো ওখানে আছেই, হেয়ারটা ইজিলি ওটা আবার বড় হবে হেয়ারটা, রাইট? তো বেড়ে যায় না, এইটাই হচ্ছে তার রিজন। শেভ করলে স্কিনটা বেশি ড্রাই হয়ে যায় কি, প্যাচি লাগে কি, আরও বেশি ড্রাই প্যাচেস হয়ে যায় এরকম অনেকে ভাবে। এটা কিন্তু হতেই পারে যদি তোমরা ভুল ডিরেকশনে শেভ করো, একটা জায়গায় বারবার শেভ করছো, স্কিনে বেশি ইরিটেশন হচ্ছে তার জন্য, তাহলে ড্রাই হয়ে যাবেই স্কিন। তাই জন্য তোমাদের কী করতে হবে, প্রি কেয়ার এবং পোস্ট কেয়ার, বিফোর শেভিং অ্যান্ড আফটার শেভিং যেটা, ওটা ভালো করে করতে হবে। ডিরেক্টলি রেজারটা ফেসে ইউজ না করে কিছু একটা ময়েশ্চারাইজার বা জেল অ্যাপ্লাই করে তারপর শেভ করো, তারপরে ধুয়ে ফেলো যখন হয়ে যাবে শেভ করা, মুখটা ভালো করে ধুয়ে ক্লিন করে আবার ময়েশ্চারাইজার বা কিছু একটা লাইট ফেসে অ্যাপ্লাই করে দাও, তাহলে ড্রাই হওয়ার কোনো চান্সই নেই। তো এই ছিল যা যা কোয়েশ্চেন্স থাকে তার আনসার্স। আমি মোটামুটি সব কিছুই ট্রাই করেছি এই ভিডিওতে ইনক্লুড করে দেওয়ার। যদি কিছু মিস আউট করে যায়, যদি তোমাদের ফার্দার কিছু কোয়ারিজ থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না, আমি ট্রাই করব তোমাদের আনসার করার, রিপ্লাই দেওয়ার। তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। লাস্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, এটা কোনো বাধ্যতামূলক নয় যে তোমাকে ফেসের হেয়ার রিমুভ করতেই হবে বা বডির হেয়ার রিমুভ করতেই হবে। ইটস ইউর উইশ, কমপ্লিটলি ইউর উইশ। যদি তোমার পছন্দ হয় এটা, তবেই তুমি করবে, কোনো বাধ্যবাধকতা নেই। তোমাকে কেউ জোর করছে না যে তুমি ফেশিয়াল রেজার ইউজ করো বা ওয়্যাক্সিং করো বা কিছু করে তোমার বডি বা ফেসের হেয়ারকে রিমুভ করো। ইটস বিউটিফুল, ইফ ইউ ওয়ান্ট দ্যাট দেন ইটস ওকে, নো ইস্যু উইথ দ্যাট। বাট যদি তুমি চাও করতে, দেন ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড ইটস কমপ্লিটলি সেফ অ্যান্ড এখানে কোনো ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো বিষয় নেই, ঠিক আছে? তো এটা আমার বলার ছিল। আর ফেশিয়াল হেয়ার রিমুভ করলে একটা সুবিধা এটা হয়, যখন মেকআপ অ্যাপ্লিকেশন তুমি করবে তখন খুব সুন্দরভাবে সেটা অ্যাপ্লাই হয়ে যায় ফেসে, খুব সুন্দর গ্লাইড অন হয়ে যায় মেকআপটা। আর হচ্ছে কেকিনেস ব্যাপারটা একদম থাকে না। যদি তুমি ভালো করে মেকআপ অ্যাপ্লাই করতে পারো তাহলে কেকিনেস ব্যাপারটা একদমই থাকে না। ফেশিয়াল হেয়ার রিমুভ করার এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস স্কিন কেয়ার যেটা তুমি অ্যাপ্লাই করছো ফেসে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ফেসের মধ্যে। আর লাস্টলি হচ্ছে ফেসটাও গ্লোই লাগে। সো এই তিনটে হচ্ছে প্লাস পয়েন্ট যেটা ফেশিয়াল হেয়ার রিমুভ করলে পাওয়া যায়। তো ইফ ইউ ওয়ান্ট, আর যদি অনেক দিন থেকে তুমি প্ল্যান করে থাকো যে তুমি হেয়ার রিমুভ করবে ফেশিয়াল হেয়ার, দেন গো ফর ইট, আই এম গিভিং ইউ দ্য অ্যাসিওরেন্স। এই ছিল আজকের একটা ইনফরমেটিভ ভিডিও ফেশিয়াল হেয়ার রিমুভাল সংক্রান্ত। সো আই হোপ দ্যাট ইউ ফাইন্ড ইট ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল। যদি তুমি সত্যি এটাকে হেল্পফুল ভাবো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমরাও কি ফেশিয়াল হেয়ার রিমুভ করো নাকি এবার থেকে করা চালু করবে। আর অবশ্যই শেয়ার করো তোমার ফিমেল ফ্রেন্ডসদের সাথে যারা ভাবছে যে হেয়ার রিমুভ করবে কিন্তু নানা রকম তাদের মনের মধ্যে চলছে করবো কি করবো না, তাদের সাথে। অ্যান্ড অলসো প্লিজ 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 ইটস মাই রিকোয়েস্ট টু ইউ অল, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এরপরে যে ভিডিওটা আনবো চাই তোমার কাছে সবার আগে পৌঁছবে, তার জন্য বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও, লাভ ইউ অল, সি ইউ গাইস সুন, বাই।